গাবের ফুল দিয়ে এই মালাটা বানিয়েছিলাম আজকে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাথী ফ্রম সুমাইয়া সাথী। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম গাবের ফুল টোকাতে। আমাদের বাড়িতেই গাব গাছ ছিল, আমি সেখান থেকেই ফুলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। গাছের নিচে অনেক অনেক ফুল পড়ে রয়েছে, যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছে তাই গাছের নিচে বৃষ্টিতে আরো ফুল ঝরে গিয়েছে। আমি কিছু ফুল কুড়িয়ে নিচ্ছিলাম গাছের নিচ থেকে। আজকে এই গাবের ফুল দিয়েই মালা বানাবো। এই তো আমি অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়েছি। ফুলগুলো সব কুড়িয়ে নেওয়ার পর খেয়াল করলাম যে ফুলের ভিতরে অনেক ছোট ছোট পোকা রয়েছে, যেটা আমি আগে একদমই খেয়াল করিনি। এই ছোট ছোট পোকাগুলো সবগুলো গাবের ফুলের ভেতরেই ছিল, তাই আমি ফুলের ভেতর থেকে পোকাগুলোকে ছাড়িয়ে নেব। গাবের যে ফুল আছে, গাবের ফুলের নিচের অংশে একটু বোটার মতো এই অংশটা ছিল, তাই আমি প্রথমে এই অংশটা ছাড়িয়ে নিচ্ছিলাম। মূলত এই অংশের ভেতরেই পোকাটা ছিল। এই বোটার অংশটা ছাড়িয়ে নিলেই পোকাগুলো সব বের হয়ে যাবে। আমি সবগুলো ফুলের বোটার অংশটা ছাড়িয়ে নিচ্ছিলাম। সবগুলো ফুলের ভেতরেই কিন্তু পোকা ছিল, তাই আমি সবগুলো ফুলই ছাড়িয়ে নিচ্ছিলাম। পোকাগুলো যেহেতু ছোট ছোট ছিল তাই তেমন একটা ভয় লাগেনি। এই তো আমি সবগুলো ফুল ছাড়িয়ে নিয়েছি বোটা থেকে। বোটা ছাড়ানোর পর কত কত পোকা বের হয়েছে ফুল থেকে, জাস্ট দেখেন। যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে তাই হয়তো পোকাগুলো ফুলের ভিতরে ছিল। আমি সবগুলো ফুল থেকে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, পোকাগুলো সব বের করে নিয়েছি। এখন আর এই ফুলগুলোতে কোনো রকমের পোকা নেই। এবার আমি একটা সুই সুতো নিয়ে নিলাম। সুই সুতো দিয়ে আমি একটার পর একটা ফুল গেঁথে নিচ্ছিলাম। এটা আর এমন কি সবাই পারবে, গাবের ফুলগুলোকে একটার পর একটা গেঁথে নিলেই হবে। আমি যেহেতু অনেকগুলো ফুল কুড়িয়েছিলাম তাই আমার মালাটা একটু বড় হবে। এই তো আমি একটার পর একটা ফুল গেঁথে নিচ্ছিলাম। ছোটবেলায় আমরা এই সব গাবের ফুল সবাই মিলিয়ে কুড়িয়ে তারপর মালা বানাতাম। ছোটবেলায় কে কে এই গাবের ফুলের মালা বানিয়েছেন অবশ্যই জানাবেন। এই তো আমি সবগুলো ফুল গেঁথে নিচ্ছিলাম। আমার ফুল যেহেতু বেশি ছিল, অনেকগুলো ফুলই রয়ে গিয়েছে আর সুতোও শেষ, তাই আমি অবশিষ্ট ফুলগুলোকে আর গেঁথে নিতে পারলাম না। আর এই তো এই বিড়ালটা পাশে বসে আমার মালা বানানো দেখছিল। মালাটা প্রায় অনেক বড়ই হয়েছে, যেহেতু ফুল বেশি ছিল তাই মালাটাও বড় হয়েছে। এবার আমি সুতোর দুই মাথা বেঁধে দিব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গাবের ফুলের মালা। আর এতগুলো ফুল আমার রয়ে গিয়েছে, আমি সুতোর দুই মাথা বেঁধে দিয়েছি। মালাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সুতোর দুই মাথা আমি খুব ভালোভাবে বেঁধে দিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের গাব ফুলের মালা। ছোটবেলায় এরকম মালা বানিয়ে আমরা সবাই হাতে এবং গলায় পরতাম। সবার হাতে হাতে এরকম গাব ফুলের মালা থাকতো। খুবই সুন্দর ছিল আমাদের শৈশবের দিনগুলো। এই তো আমিও আজকে গাব ফুলের মালাটা হাতে পরে নিয়েছি। মালাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল মালাটা দেখতে। আমি একটু বিড়ালকেও পরিয়ে দিচ্ছিলাম মালাটা। ও শুয়েছিল তাই আমি একটু ওর গায়ে দিয়ে দিয়েছি মালাটা। শুয়েছিল তাই আমি বিড়ালের গলায়ও মালাটা পরিয়ে দিয়েছি, বাট সে তো মালা পরবে না। মালা পরিয়েছি দেখে সে রাগ করে চলে গেল। আমি মালাটা নিয়ে আবারও নিজের হাতে পরে নিলাম। শৈশবে কে কে গাব ফুলের মালা বানাতেন অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় ছোটবেলায় অনেকেই কম বেশি এরকম মালা বানিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।